এখন আবার কি করব এটা দিয়ে? পিঠার একটা শাক নিয়েছি, তো চালের গুঁড়া আমি 2 কাপ নেব। 2 কাপ দিয়ে আমি নকশি পিঠা তৈরি করব। কিভাবে নকশি পিঠা তৈরি করতে হয় তো আসুন দেখুন। আমি 2 কাপ 1 কাপ নিয়েছি, আর 1 কাপ নিব শুকনো চালের গুঁড়া দিতে পারেন, আবার আতপ চালও দিতে পারেন। আতপ চাল ভিজিয়ে 1 ঘন্টার মতন রাখলে আবার গুঁড়া করলেও আবার সুন্দর মতন হয়। তো আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। তো দেখুন আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। হালকা আছে ভাজতে হবে, তো অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে চালের গুঁড়াটা। তো আমি এখন নামিয়ে ফেলবো। তো দেখুন আমি এখন ভেজে নিয়েছি, একটা বোলের মধ্যে নিয়েছি। সামান্য একটু লবণ, তো একটু লবণ দিয়ে মাখিয়ে নেবেন। আর অল্প অল্প করে একটু মানে ফুটন্ত গরম পানি, অল্প অল্প করে পানি, কিন্তু আমি 2 কাপ, যে কাপে আমি চালের গুঁড়োটা নিয়েছি এই কাপে 2 কাপ পানি, ফুটন্ত পানি দিয়েছি। আর এখন আমি হাত দিয়ে মাজবো এখন। তো দেখুন মানে গরম আছে, খুব গরম, আর আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখা হয়ে গেছে এখন। আর অবশ্যই ফুটানো পানি দিতে হবে নকশি পিঠার জন্য। দেখুন একটি কাঠ নিয়েছি আর একটা বেলুন নিয়েছি, তো একটা সামান্য অল্প পরিমাণে একটা লিচি নিব এখন। একটু তেল সামান্য নেবেন। এভাবে একটু হালকা প্রেস করে নিয়ে নেবেন। এখন আবার কি করব এটা দিয়ে? পিঠার একটা শাক নিয়েছি, তো এটা দিয়ে কি ফুলঝুরি পিঠা করা হয়। তো এখানে আমি নকশি পিঠার জন্য নকশি পিঠার জন্য দেওয়া একটু দেখানোর জন্য আপনাদেরকে তা আবার একটা নিয়েছি। তো দেখুন একটু চাপ দিলে, ওয়াও, একটু চাপ দিলে কিন্তু ফুলটা আসে। আসছে তো, তো সুন্দর করে আসছে, এই যে আসছে, দাঁড়া আসছে না, আসছে তো, মানে একটু অল্প অল্প আসছে না? একটু চাপ দিয়ে, মানে একটু এত চাপ। বেশি চাপ দেওয়া যাবে না আবার, মানে হালকা একটু চাপ। হালকা ওয়াও, একটু। তো এটার মধ্যে আবার আমি তো মানে কেউ কেউ আবার খেজুরের কাটা দিয়ে তুলতে পারে না। আমি একটু শলার কাটা নিয়েছি, যারা শিখতে পারেন না, মানে পারেন না যারা, এরার জন্য। তার জন্য মানে আজকের ভিডিওটি শামিমা ব্লগের না? হ্যাঁ, তো দেখুন ওয়াও, এভাবে সুন্দর করে কিন্তু নকশাগুলো হচ্ছে। এভাবে পুরো মানে সম্পূর্ণ ফাতায় এভাবে, ফাতায় দিতে হ্যাঁ, হবে। এভাবে দিলে মনে করেন সুন্দর হবে। মানে ডিজাইনগুলো আমি একটু ক্যামেরা সামনে নেই, ক্যামেরা ফোকাসের কারণে কিন্তু দেখা এটার যাচ্ছে মধ্যে না। কিন্তু জমে যায়, আবার একটু হালকা হালকা তেল লাগিয়ে আপনারা সুন্দরভাবে আবার করে নিতে পারেন। দিয়ে করাটা কিন্তু অনেক অনেক কিন্তু ডাইস দিয়ে করে না? অনেকের ডাইস আছে, তো যারা পারে না তাদের জন্য কি, মানে যাদের ডাইস নেই, যারা ডাইস নেই। আর এটা তো বুঝছেন কয়েলের স্ট্যান্ড দিয়ে, আবার এটা কিন্তু ভালো করে কিন্তু ধুতে হবে কয়েল স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডগুলো ভালো করে দিতে হবে। আর একটা স্ট্যান্ড আছে ভালো, যে কোনো স্ট্যান্ড দিয়ে। আচ্ছা, আমাদের স্ট্যান্ডটা মনে হয় ডেটল দিয়া বা সাবান দিয়ে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, গরম পানিতে ফুটানো হয়েছে যাতে কোনো ইনফেকশন যেন না থাকে। ওয়াও, কত সুন্দর। দিকে আরোগুলো মনে করছো নাকি? তা দেখি এগুলো কিন্তু মানে নকশা সম্পূর্ণ হয়ে গেছে না? এখন আমরা কি করব আজকের? এখন দেখুন এভাবে সবগুলাই করে নেব। এখানে করা হয়েছে। এখন কি আমরা চুলাতে যাব নাকি? এখন চুলা যাব। আর দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, মাটি চুলার মধ্যে এসেছি, কিন্তু গ্যাসের মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবো, আমি এটা অনেক সময় নেয় করতে। তেলটাও দিয়ে দিয়েছি, অনেক সময় লাগে। কতক্ষণ লাগে? মানে তেলটা গরম হইলে মনে করেন আমি পিঠাটা দিয়ে, তো এখন আমি উল্টিয়ে আস্তে আস্তে করে মানে উল্টিয়ে দেব। হয়ে গেছে নাকি? এটা লাল হবে এখন সাথে সাথে যদি খেতে চান তে আবার একটু লাল হতে হবে। আর যদি
মানে রাখতে চান বক্সে তে আর একটু মানে এরকম ভাবে সাদা হলেও নামিয়ে ফেলবেন। তাহলে তা কি- আমরা একটু এখন মানে সঙ্গে সঙ্গে খাবো, তো একটু লাল করব আমরা। হয়ে হয়ে গেছে গেছে, তো আমি এখন নামিয়ে ফেলবো। তুমি কি করবে? চিনি শিরাটা তৈরি করব এখন। মানে ওই পিঠার জন্য চিনি শিরা এটা আগুন ধরানি হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করব। আর এখন এক কাপ চিনি আছে, এটা কতক্ষণ লাগবে? 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দেবো এখন। 1 কাপ পানি আর তেজপাতা, দালচিনি, এলাচ। এগুলো লাগবেই না? লাতে হবে। তো এটা চিনি শিরাটা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। একটু আটালু কাবাব আসলে আমি কিন্তু নামবো চিনা শিরাটা কি হয়ে গেছে নাকি? না, একটু লাগবে আবার। ওয়াও, সেই আর ও যে দালচিনি এলাচ এগুলো আছে এগুলা তুলে ফেলবো এখন মানে এটা তুলে খোলাবো না। এটা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু সেন্টের জন্য। সেন্টের জন্য। আর সবাই কিন্তু এইভাবে কিন্তু করে নেবেন। আজকে যে আমরা শামিমা ব্লকের আরেকটি আয়োজন দিয়েছি নকশি পিঠাটা নকশি পিঠাটা না, এভাবে কিন্তু করতে হবে। এভাবে করতে হবে। চিনি শিরার মধ্যে করতে হবে, আবার গুড় দিয়ে করে। তো আমি একই চিনি দিয়ে করতেছি। হয়ে গেছে না? তো দেখুন আমার চিনি রসটা হয়ে গেছে। তো আমি একটা একটা করে, পিঠাটা কিন্তু গরম, মানে সব পিঠা গেলা এইভাবে দিতে হবে। একটা একটা করে আমি দিয়ে তুলে নিব আবার। হুম। তো সম্পূর্ণ এক এক করে এইভাবে আমি তুলে নেব চিনির শিরা থেকে না? চিনি শিরার আরেকটা মধ্যে দাও। আরেকটা দিয়ে দিব। আমরা কি সরাসরি মানে দেখাই দিই যে কিভাবে দেওয়া এভাবে একটু জাল দিয়ে তুলে নেবেন। তুলে নেওয়া হয়তো কিন্তু মানে যত মিষ্টি হবে ততই ভালো লাগে। আর গুড়ের মধ্যে দিলে অনেক আর কি ভালো হয়। গুড়টা মানে লাল হয়ে যায়। হ্যাঁ। তো গুড়টা নাই অবশ্য চিনির মধ্যে আমি কিন্তু দেখিয়ে দিলাম চিনিটাই আপনাদের। সবচেয়ে ভালো। আমাদের কি হয়ে গেছে না? দেখুন একদম আমার রেডি নকশি পিঠা। তো এভাবে একটু চিনি শিরাটা দিয়ে দিবেন। ওয়াও, ভেরি নাইস ইসে। এভাবে কিন্তু করে নিতে হবে না? তো আমার একদম রেডি হয়ে গেছে নকশি পিঠা। তো আমার যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আর কিন্তু- এবার চেষ্টা করবেন আমার মতন দেওয়ার। একবারে সহজভাবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। যারা মানে নতুন আর যারা মানে এত কম সময়ে আপনারা দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। তো আপনারা সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা করে নিন।